বারবার একটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে অঙ্কুশদা বলছেন দেবদার ক্যামিও নেই। এখন ব্যাপারটা হচ্ছে হতেই তো পারে ক্যামিও তো আছে, কিন্তু যেটা অঙ্কুশদা আপাতত পাবলিক করতে চাইছেন না, নাই করতে পারেন। সেটা দেবদার ক্যামিও নাও হতে পারে, অন্য কারোর ক্যামিও হতেও পারে, কিন্তু ক্যামিও তো আছে মির্জাতে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ঠিক রাত্রি 12টার সময় আসছে মির্জার টিজার। আমরা দেখার জন্য লিটারেলি প্রচণ্ড ওয়েট করছি রাত্রি 12টার সময়। এবং যে যাই বলুক, আমি মনে করি একটা বাংলা সিনেমার প্রমোশন হিসেবে এটা দুর্দান্ত একটা প্রমোশন। কেউ যদি রিস্ক না নেয়, ভাই রিস্কটা নেবে কে? যতই সেই সময় ইউটিউব ভিডিও সার্কুলেট না করুক, ওটাই তো দম। পাবলিকের ক্ষমতা পাবলিক বোঝাবে আজকে তারা মির্জা নিয়ে এক্স্যাক্টলি কতটা এক্সাইটেড, সেটা আমরা লাইক এবং ভিউজ দেখেই বুঝে যাব। রাত্রি 12টাটা কোনো 12টা মানে রাতই নয়। এখনকার ছেলেমেয়েরা মিনিমাম রাত্রি 1-1:30 অবধি ইজিলি জেগে থাকে, মানে ইয়াং ছেলেমেয়েদের কথা বলছি। আর মির্জার অডিয়েন্স কিন্তু ইয়াং ছেলেমেয়েরা। তো অনেকগুলো আপডেট উঠে আসছে। আজকে একটা কিউএনএ করা হচ্ছিল অঙ্কুশদার, সেখান থেকে তার ফ্যানেরা অনেকে মির্জা নিয়ে অনেক কোয়েশ্চেন করেছে। সেখানে এরকম একটা কোয়েশ্চেন ছিল যে মির্জাতে কি কারো মানে ক্যামিও আমরা দেখতে পাবো? সেখানে অঙ্কুশদা লিখেছেন ইয়েস। এবার বিষয়টা হচ্ছে তাহলে ক্যামিওটা কার? কিচ্ছু বুঝতে পারছি না ক্যামিও কার। আমি সেদিন তোমাদেরকে বলেছি যে সেদিন শুটিং সেটে কিন্তু দেবদা গিয়েছিলেন। সেদিন দেবদার শুটিং ছিল না, দেবদা জাস্ট দেখা করতে গিয়েছিলেন। সেদিন যে ছবিটা আমাদের সামনে এসেছিলো ওই দিন কিন্তু একদমই কেউ ভেবো না যে ওই দিন দেবদা শুটিং করতে গিয়েছিলেন। ফ্লোরে উনি দেখতে গিয়েছিলেন, উনি ওই পার্টিকুলার জায়গাটাতে গিয়েছিলেন, তাই দেখা করেছিলেন। সেটা আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে ক্যামিওটা কার? ক্যামিওটা দেবদার যদি না হয় তাহলে কার? জিদ্দার ক্যামিও? আমি কিছু বুঝতে পারছি না। এটার জন্যে আমার মনে হয় এই ক্যামিওটা এক্স্যাক্টলি কার এটা লিক করবে না, এটা আমার বিশ্বাস। এই ক্যামিওটা আমরা ঈদে সিনেমা হলে গিয়ে বুঝতে পারবো যে ক্যামিওটা আসলে কার হলো। সেকেন্ড যেটা নিয়ে কথা বলি, মির্জা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হতে চলেছে। এটা জানার পরে আমি খুব এক্সাইটেড। এটাও কিউএনএ কোয়েশ্চেনের মধ্যে ছিল যে মির্জা কি ন্যাশনাল চেনে রিলিজ করবে? সেখানে কিন্তু অঙ্কুশদা লিখেছেন অফকোর্স। তো প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হতে চলেছে মির্জা, যেটা একটা দারুণ বিষয়। এই প্রজেক্টটা নিয়ে অনেকে ওয়েট করছে। অঙ্কুশদা কিন্তু ভীষণ ভালো একজন অভিনেতা, আমরা সবাই জানি। অঙ্কুশদার এরকম একটা ধামাকেদার কামব্যাক ইতিমধ্যে দাঁড়িয়ে অত্যন্ত দরকার। আর আমি যেটা ভেবে সব থেকে হ্যাপি যে ভাই মেন স্ট্রিম ছবি বাংলায় হচ্ছে, হওয়া শুরু হলো আবার 2024 থেকে। অলরেডি যদি আমরা দেখি সেন্টিমেন্টাল রিলিজ করে গেছে, পারিয়া বেশ ভালো চলছে। এরপরে একের পর এক এরকম প্রজেক্ট আছে, দেখো মির্জা আছে, খাদান আছে, এগুলো সব মেন স্ট্রিম ছবি, মাসালা ছবি, মাসালা অ্যাকশন ধামাকেদার ছবি। তো এই ইন্ডাস্ট্রিটাকে আমরা মিস করছিলাম। সবাই মিলে একসঙ্গে এগিয়ে না এলে হয় না। আমি জানি না অঙ্কুশদার ছবিতে কার ক্যামিও থাকবে, বাট যারই ক্যামিও থাক এখন থেকে আমি তাকে স্যালিউট দিয়ে রাখলাম। কেননা এই সময় অঙ্কুশদার একার পক্ষে সত্যি টানাটা খুব অসুবিধাজনক, এটা আমরা জানি। কেননা যা কমার্শিয়াল মার্কেটের অবস্থা, অঙ্কুশদা যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন তাতে করে প্রচুর মানুষের জাস্ট একটা ওয়াও মোমেন্ট ক্রিয়েট হয়েছে, আমরা জানি। বাট এন্ড অফ দ্য ডে গিয়ে এটাও ঠিক যে এই ছবিটাকে ব্যবসা করতে হবে, কিন্তু বক্স অফিস কালেকশন করতে হবে এই ছবিটাকে। তাই এটা যদি হয়ে থাকে জিদ্দা বা দেবদার মধ্যে কারোর একটা ক্যামিও আমরা মির্জাতে দেখতে পাবো, সেটাকে আমি খুব সাধুবাদ জানাচ্ছি। এটা অত্যন্ত ভালো একটা ডিসিশন, এটার মধ্যে কোনো খারাপ ডিসিশন নেই। মানে জাস্ট কি বলবো, প্রচুর ছেলেমেয়ে দেখতে যাবে মির্জা। আর মির্জা নিয়ে অলরেডি লোকজন ওয়েট করছে। দেখি না, রাত্রি 12টায় টিজার তো আসছে, আমার বিশ্বাস প্রচুর ছেলেমেয়ে দেখবে মির্জার টিজার দেখার জন্যে। তারা জেগে বসে থাকবে, যতই সরস্বতী পুজো হোক, কালকে ভ্যালেন্টাইন্স ডে হোক, আজকে রাত্রি 12টার আগে কেউ ঘুমোবে না, এটা আমার বিশ্বাস। আর রাত্রি 12টার পরেই কিন্তু আমি রিভিউটা দেবো আসার মানে দেখার সাথে সাথে। কাজে তোমরা যারা আমার রিভিউ দেখতে পছন্দ করবে, তোমরা প্লিজ চ্যানেলটা একটুখানি মানে খুঁজে যেও, কারণ নোটিফিকেশান দেবে কিনা আমি জানি না। দারুণ কিছু আপডেট উঠে এলো মির্জা নিয়ে। আর এমনিতেও আজকে রাত্রি 9টার সময় ফেসবুকে লাইভে আসছে অঙ্কুশদা, এবং রাত্রি 8টার সময় ইনস্টাগ্রামে লাইভে আসবে। তো সেখানেও কিছু কোয়েশ্চেনের অ্যান্সার নিশ্চয়ই অঙ্কুশদা দেবে তোমাদেরকে। তো আমরাও লাইভ সেশনটা দেখবো, সেখান থেকে আরও যদি কিছু জানতে পারি তাহলে ডেফিনেটলি আলোচনা করব। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।